নিজে ফিজিক্যালি যখন নাকি হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলাম দেখার জন্য রোগীদেরকে, তো সেখানে তখন দেখা গেছে যে একই ব্যক্তি দেখা যায় উনি ক্যান্সারে আক্রান্ত, ওনার আবার রেনাল ফেলিউর আছে, তো উনি আবার ডেঙ্গুতেও আক্রান্ত। তো তখন মৃত্যু হলে তখন ওনাকে ডেঙ্গু রোগী হিসাবে দেখানো যদি হয়, তো তাইলে তো দেখা যাবে যে কি তথ্যটা আসলে সঠিক হবে না। যে সমস্ত এরিয়াগুলো এখনও আমরা যথেষ্ট অ্যাটেন্ডেন্ট না, আমার মনে হয় এটা সম্বন্ধে আলোচনার মাধ্যম দিয়ে সেটা কে গুরুত্ব দেওয়া হয়েছে, অতএব সেগুলোর ব্যাপারে আপনারা যথেষ্ট সতর্ক হবেন। এখানে আমার মনে হয় আমি প্রারম্ভিক বক্তব্যে অনেকগুলো বলেছি, আমাদের মেয়র সাহেবরা বলেছেন এবং আপনারা যে সমস্ত কর্মকর্তারা এসেছেন আপনারা সবাই এই ব্যাপারে আপনাদের স্ব অবস্থান থেকে আপনারা বক্তব্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। তো এখন বিষয়টা হলো যে আমাদের যে পুলিশের গাড়ির ব্যাপারে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া অথবা একেবারে যাতে নাকি সেখানে কোনো মশা ভিতরে নাকি গিয়ে সেখানে মশার কোনো ডিম তারা সেখানে ডিম পাড়তে না পারে এই ব্যবস্থা করা। এর পাশাপাশি আরেকটা অল্টারনেটিভ অপশান গতবারও আমি বলেছিলাম যে সেটা হলো যে আপনারা যথেষ্ট পরিমাণে অ্যাডালজিসাইড এবং ল্যাবিসাইড আপনারা স্প্রে করেন। তো এখন আমাদের মেয়র সাহেবরা যেটা বলেছেন বিটিআই যে কীটনাশক ওষুধটি ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি বেশি পেয়েছে, এর পিছনে কারণটা হলো আমি যতটুকু এটা লিটারেচারটা দেখেছি সেটা হলো যে বলা হয়েছে যে মশা যদি এটা মশাতে ভিতরে এটা যদি ইনফেক্টেড হয়, মশা যদি এটাকে ভক্ষণ করে তাহলে মশা মারা যাবে, আর মানুষ যদি খেয়ে ফেলে তাহলে মানুষের কোনো ক্ষতি হবে না। তো এটা আমি এরকম প্রচারণা আমি দেখেছি। তো এখানে আমরা সিটি কর্পোরেশনের মাধ্যম দিয়ে আমাদের যে সমস্ত সংশ্লিষ্ট সংস্থাগুলো আছে সবাই মিলে একসাথে কাজ করার যেটা নাকি আমরা প্রক্রিয়া বহু বছর বেশ কয়েক বছর পূর্ব থেকে আরম্ভ করেছিলাম, সেটা আমাদের চলমান আছে এবং সবাই আজকের সভাতে তাদের স্ব অবস্থান থেকে মতামত দিয়েছে নিবিড়ভাবে কাজ করার জন্য। আশা করি ইনশাল্লাহ আমরা গতবারও আমাদের যখন নাকি আক্রান্তর পরিমাণ বেশি হলো কিন্তু সিটি কর্পোরেশনে বিশেষ করে ঢাকা 2 সিটি কর্পোরেশনে আমাদের এটার পরিমাণ ছিল তুলনামূলক হারে কম। তো অর্থাৎ সেখানে আমরা এইটাতে আমি ব্যক্তিগতভাবে কনভিন্সড হয়েছি এইভাবে যে আমাদের ঢাকা শহরের মানুষদেরকে আমরা পূর্বের তুলনায় বেশি সচেতন করতে সক্ষম হয়েছে এবং আমাদের যারা মানুষ হয়েছে মানে অ্যাটলিস্ট আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছে যারা নাকি আমরা কাজ করি তারাও আর আগের থেকে বেশি সচেতন হতে পেরেছে।